আমরা অনেকে আছে আল্লাহর ইবাদত করি, ওই যে বললাম কোনো রকম খামখেয়ালি, আমরা দোয়া করি উদাসীনের মতো। আপনার ইবাদত, আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে এই হাদিসটা আপনার লাগবে। সেটা কি? এই হাদিসটা কোট করেছেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার দোয়ার অধ্যায়ে। হাদিস হচ্ছে 3479, 3479। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের অন্তরের দাবি নিয়ে। আল্লাহ কবুল করবেই করবে, এই দাবি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কেন করবে না আল্লাহ আমার দোয়া? আমি তো আল্লাহর বান্দা, এইভাবে সে দোয়া করবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে। কেন? আমি শিরিক করি না, আমি বেদাত করি না, আমি হারাম খাই না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করবেই করবে, এই আশা নিয়ে তোমরা দোয়া করবে। রাসূলুল্লাহ বলছেন ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, দোয়া কবুল হবে হবেই, এই গ্যারান্টি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব এটা, যে তার দোয়া কবুল হবে এই গ্যারান্টি নিয়ে এসে দোয়া করবে। বিল ইজাবা ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না যেই অন্তর উদাসীন, যেই অন্তরের মধ্যে গ্যারান্টি নেই, পরিতৃপ্ত নাই। কলবিন গাফিলিন লাহিন, এক তো দোয়া করার সময় গাফেল, আর লাহিন মানে হলো আমি আল্লাহর কাছে চেয়ে দিলাম, দিলে দিল, না দিলে নাই। এমন ভাবে চলবে না। দোয়া যদি কবুল করাতে হয়, আপনার অন্তরে বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে। এবং আপনি যখন দোয়া করবেন একিনের সাথে, খামখেয়ালি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে।